বাংলা পারল না, হায়দ্রাবাদ করে দেখালো, এই তো ঘটনা। মেসির এই ঘটনাতে আমি শুধু দেখো, শুভশ্রীকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, তবে একটা কথা এখানে স্পেশালি বলতে চাই যে হায়দ্রাবাদ এটা কি করে দেখিয়েছে। কালকে হায়দ্রাবাদের ইভেন্টটা দেখেছো? তোমরা দেখেছো মেসি কত খুশি? কালকে মেসি রেগে গেছিল আমাদের, মানে পশ্চিমবাংলায় এসে, আর জীবনে তো আসবেও না। মেসি রেগে গেছিল রীতিমতো। কেন রেগে গেছিল? মেসি কি তোমার বাপের সম্পত্তি নাকি রে ভাই? কোমরে হাত দিচ্ছ, এরম এরম করছো, কী হচ্ছে ওটা? কি স্বভাব টভাব খারাপ নাকি এই ভদ্রলোকের? মানে আমি জাস্ট বলতে চাই, এটা দেখো, পাবলিকের টাকা, পাবলিকের ভয়েস, গলা টিপে তো আটকে দেওয়া যাবে না, তাই না? আমি আমি অবাক লাগে এগুলো দেখলেও, অবাক লাগে ভাবলেও, অবাক লাগে। এগুলো না বলা উচিত। যতদিন না এই ভয়েসগুলো উঠবে, আমি জানি না পাবলিকের আর কত ভয়েস উঠবে, কালকে পাবলিক মনে রাখবে কি ভুলে যাবে। মনে রাখো এগুলো, আমি শুধু এটাই বলবো, মনে রাখো এগুলো, যে বেঙ্গল ফেলিয়ার হচ্ছে মানে কিন্তু শুধুমাত্র এই নয় যে তাতে কী আছে, বেঙ্গলের পলিটিশিয়ানরা ফেলিওর হচ্ছে, তারা খিল্লির পাত্র বানিয়ে দিচ্ছে নিজেদেরকে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ফেলিওরটা কিন্তু একজন বাঙালি হচ্ছে, আমিও হচ্ছি, আপনিও হচ্ছেন, প্রত্যেকটা বাঙালি হচ্ছে। কাদের জন্য হচ্ছে? রাজনীতিবিদদের জন্য হচ্ছে। আমি আপনাদের এই ভিডিওতে কিছু জিনিস দেখাবো, দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন, আপনারাও বলবেন, ডেফিনেটলি আপনারা দেখেই ফেলেছেন, এতগুলো মিম তৈরি হয়েছে, এত কিছু তৈরি হয়েছে, হবে না কেন? আপনাদের একটা জিনিস বলি, এই যে মেসি এসছে, মেসি কলকাতায় এসছে, তার জন্য শাহরুখ খান, স্বয়ং শাহরুখ খানকে 30 মিনিটস অপেক্ষা করতে হয়েছে তার সাথে ছবি তোলার জন্য। ওয়াই? কী অবস্থা, হ্যাঁ? ছ্যা 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 ছ্যা। মানে বলিউড বাদশাহ তাকে নিয়ে এসে তাকেও রেসপেক্ট করতে পারেনি, এমন জঘন্য ম্যানেজমেন্ট। তো এমন ম্যানেজমেন্ট ক্রীড়ামন্ত্রী কী করছিল? একজন ক্রীড়ামন্ত্রী, তার কোনো রেসপন্সিবিলিটি নেই তার রাজ্যে কী হচ্ছে না হচ্ছে, একজন অর্গানাইজারের উপরে হাল ছেড়ে দিলেই হয়ে গেল। এবার সিমিলারলি আপনি হায়দ্রাবাদ দেখুন, হায়দ্রাবাদ দেখলে আপনি বুঝতে পারবেন হায়দ্রাবাদের জায়গাটা। আমাদের এখানে মেসির সাথে প্রায় 200-300 লোক এরকমভাবে ব্লক হয়ে ঘুরেছে। কেন লোকে বোতল ছুঁড়ে মারবে না? কেন লোকে রেগে যাবে না? কেন লোকে চেয়ার ভাঙবে না? কেন লোকে কার্পেট তুলে নিয়ে চলে যাবে না? আপনিই বলুন। আপনার কষ্টার্জিত টাকা, টাকাও নিয়েছে গাদা গাদা, কিন্তু কি অবস্থা দেখুন। ওখানে লোকে ঘিরে রয়েছে, মিডিয়া, তার ভিতরে সেলিব্রিটি, তার ভিতরে পলিটিশিয়ান, পলিটিশিয়ানের ফ্যামিলি, সবাই রয়েছে সেখানে। কেন? পাবলিকের টাকাটা নিয়ে পার্টিকুলার রুলিং পার্টির লোকজনের, নেতাদের ফ্যামিলির তোষণ হলো। তারাই তো মেসিকে দেখতে এনেছিল, তারা মেসিকে, আপনার টাকা স্ক্যাম হয়ে গেল। ইট ইজ আ বিগেস্ট স্ক্যাম না? বেঙ্গল স্ক্যাম না? মেসি দ্য বেঙ্গল স্ক্যাম বলে একটা সিনেমা বেরিয়ে যাবে বিবেক অগ্নিহোত্রীর কালকে। তো আজকে দেখুন, এখানে আমি পলিটিক্যাল এজেন্ডা দিতে চাইছি না কোনো, আমি জানি না যে কোন পার্টি হায়দ্রাবাদে রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে হায়দ্রাবাদ তো দেখিয়ে দিল করে, কালকে যদি আরও একটা স্টেটস দেখিয়ে দেয় আমাদের জায়গাটা কোথায় যাচ্ছে, আজকে আমরা কোথায় নামছি, আমরা কোথায় নিচে নামছি, আপনারা ভাবুন। বেঙ্গলে কাজ নেই, বেঙ্গলে শিল্প নেই, বেঙ্গলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশন কী বলবো ইয়ে করে, ঠিক আছে, আর মুখে ভালোবাসা আসছে না, এই করে করে বাংলা সিনেমার একাডেমি অফ ফাইন আর্টসের মতন সিনেমা আটকে দেওয়া হয়। আর কি বলবো, বেঙ্গলের রাজনীতি ছাড়া আর কিছু আছে? কিছু অবশিষ্ট বেঁচে আছে? আপনি অবাক হবেন বেঙ্গলে পকেট পরোটা দেখার জন্য লোকের অবস্থা। মানে মানে ওয়েস্ট বেঙ্গল কবে বাংলাদেশ হয়ে গেছে আমি জানি না। মেসি তো ভেবেছিল বাংলায় এসছে, বিহার কবে হয়ে গেল? মানে আমার মনে হয় বিহারও অনেক এগিয়ে গেছে আমাদের তুলনায়, ডেফিনেটলি এগিয়ে গিয়েছে, ডেফিনেটলি। নাহলে অসম্ভব ব্যাপার, নাহলে এরকম এরকম অরাজকতা, এরকম একটা পরিস্থিতি হয় কী করে? লোকে বাইরে এসে ডিজে অরুণ দাঁড়িয়ে আছে, দাদা ছবি ছবি করছে লোকে। ভাবুন, পরোটা বিক্রি করুন কাল থেকে, এটাই তো বাংলার ভবিষ্যৎ। এবার আপনাকে একটা কথা বলি, ওই জায়গাটা তো ঘিরে রইল। বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, তিনি গিয়ে ছবি তুললেন, ছবি পোস্ট করলেন, ছাগল লিখে দিলেন, তারপর আবার লিখে গোট লিখলেন, মানে G.O.A.T এসব করলেন, ঠিক আছে, তারপর কমেন্টস ব্লক করে দিলেন, এসব তো করলেন। আপনি হায়দ্রাবাদে এরকম দৃশ্য দেখেছেন? আচ্ছা, ফুটবল খেলা দেখেছেন বেঙ্গলে? না, মারাদোনার আমলেও তো দেখতে পেয়েছিলাম মারাদারার সময়, সেটা মানে সেই ক্লিপগুলো এখন আরও বেশি করে ভাইরাল হচ্ছে আর কি। কিন্তু আপনি দেখেছেন একটাও, বলুন তো, একটা ফুটবল শট দেখেছেন? আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী তো এসেই পৌঁছাতে পারেননি। ওখানে মুখ্যমন্ত্রী নিজে ফুটবল খেলেছেন, তার জন্য প্র্যাকটিস করেছেন মেসি আসছে বলে। ভাবুন, দ্যাট ইজ দ্য ইয়ে, এবং দ্যাট ইজ দ্য হায়দ্রাবাদ পাওয়া। হায়দ্রাবাদ পেরেছে, আমরা পারিনি। এবং আপনি দেখুন কিছু জিনিস আপনাকে বলছি, এই যে এগুলোর পরে আপনার মনে হয় না যে এদেরকে নিয়ে খিল্লি হবে?
কলকাতার কিছু বিশিষ্ট নাগরিক যাদের জন্য দেখা করতে এসেছিলেন মেসি, তা আপনার মনে হয় না যে এইগুলো নিয়ে খিল্লি হবে? আজকে আপনি বলুন, এই যে বলছেন যে কী আছে পলিটিক্স, বাংলার পলিটিশিয়ানদের নাম খারাপ হচ্ছে, কিন্তু আজকে বাংলার নাম খারাপ হচ্ছে। আপনি একজন বাঙালি হিসেবে আপনারও নাম খারাপ হচ্ছে। লেখা হয়েছে যুবভারতী মেসি বিশৃঙ্খলার বিস্তারিত খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও, ভুল কারণে খবরের শিরোনামে কলকাতা। খুব সম্মানিত হচ্ছেন আপনি। আচ্ছা চলুন, আরও অনেক জিনিস দেখানোর আছে। মানে একটা সিম্পল ছবি আমি জাস্ট দেখছিলাম হায়দ্রাবাদে, যেখানে খেলোয়াড়দের সাথে, বাচ্চাদের সাথে মেসি খেলেছে, সেখানে খেলোয়াড়দের সাথে মেসির একটা ছবি, এবং আমাদের এখানে পলিটিশিয়ানদের মেসির ছবি, মানে পলিটিশিয়ানদের সঙ্গে মেসির ছবি। আচ্ছা আপনি বলুন তো, একটা পকেট বিক্রি করে, পকেট বিক্রি করেই বটে, কে জানে ভাই, এখানে তো সবই সম্ভব। একটা পকেট পরোটা বিক্রি করে সে চলে গেল মেসির সাথে। আমি জানি না এটা এআই দিয়ে বানানো কী দিয়ে বানানো, আই ডোন্ট নো, বাট সে কোথায় চলে গেছে? আর সে তো গেছিল, এটা তো সত্যি কথা। কি যোগ্যতা তার! ওফ, দ্যাট ইজ বেঙ্গল। সম্ভব ভাই এখানে সব কিছু, ঠিক আছে? তো এগুলো না হচ্ছে ভাই, এটা মানতে হবে। এখানে মহিলা বলে আলাদা করে জায়গা দিয়ে কোনো লাভ নেই। আপনি বলুন যে এইরকম একটা পরিস্থিতি, এই ছবিটাই খুঁজছিলাম, সুন্দর একজন লেখা লিখেছেন ফেসবুকে, আমি এটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বলুন এটা কি। কলকাতা মেসির পাশে, হায়দ্রাবাদ মেসির পাশে, আপনি চিত্রটার ডেফিনেশন দেখুন। এখানে পলিটিশিয়ানের লোকজন, তার মানুষজন, তারা এসব করেছে, ঠিক আছে? মেসি বিরক্ত হয়ে গেছে। মেসি চেয়েছিলেন ফ্যান্সদের সাথে দেখা করতে, তিনি বিরক্ত হয়ে কলকাতা থেকে চলে গেছেন। আপনি বলুন এটা 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 খুব একটা ভালো চিত্র মেসির কাছে আমাদের নামে হলো? এবার হায়দ্রাবাদের চিত্রটা দেখুন, সেমভাবে হায়দ্রাবাদের চিত্রটা দেখুন, সেখানে খেলোয়াড়রা রয়েছে, সেখানকার যে কি বলবো, মানে মুখ্যমন্ত্রী, তিনি জার্সি পরে খেলেছেন। আমার দরকার নেই, আমার মুখ্যমন্ত্রী জার্সি পরে নাই খেলতে পারে। সুষ্ঠুভাবে একটা অনুষ্ঠান করতে পারল না পশ্চিমবাংলা। সারা পৃথিবীর কাছে এটা একটা জ্বলন্ত অধ্যায়। কালকের দিনটা বাংলার কালো দিন হিসাবে লিখে থাকবে, পরিষ্কার কথা। এবং মানুষের থেকে টাকা নিয়ে, আমি জানি না কেন তারা ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছিল, কারণ তাদের হায়দ্রাবাদেই তো যাওয়ার কথা ছিল। ভাই হায়দ্রাবাদে দেখে নে ভাই, বেঙ্গলে আর কেউ আসবে না, বিশ্বাস করো, কেউ আসবে না, কেউ থাকবে না বেঙ্গলে, সবাই চলে যাবে বাইরে। অ্যাটলিস্ট আমাদের মানে ভারতীয় হিসেবে গর্ববোধ হয়েছে হায়দ্রাবাদের কালকের ইভেন্টটা দেখার পরে। কি অর্গানাইজমেন্ট, কি সুন্দর! মেসি একটা কিক করে একটা বল পাবলিকের দিকে ছুড়ে দিচ্ছে, এগুলোই তো চেয়েছিল কলকাতা। পয়সা দিয়েছে, 18,000 টাকা দিয়েছে, 4,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, 8,000 টাকা দিয়েছে, সবাই সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে দিয়েছে, তারা দেখতেই পেল না। আপনি দেখুন তো মাঠটা কত ক্লিন ছিল, মেসি হাঁটছিল হায়দ্রাবাদে, না দেখুন না, ওটাই হায়দ্রাবাদ। ওখানকার সেলিব্রিটি নেই আজকে, আপনারা যাদের দেখেন প্যান ইন্ডিয়া সুপারস্টার মহেশবাবু, আল্লু অর্জুন, সব তো হায়দ্রাবাদ। সামান্থা, বড় বড় অ্যাক্ট্রেস, হায়দ্রাবাদ। কিন্তু দেখুন কি মানে শৃঙ্খলাবদ্ধ জীবন তারা করেছেন, কোনো তারা হামলি করেননি, হুজুগে পড়ে যাননি। এবং আমাদের এখানে এই যে অরূপ বিশ্বাস, এনাকে নিয়ে রীতিমতো খিল্লি করা হচ্ছে, কেন করা হবে না? আপনি দেখুন, মেসি কি আপনার বাবার সম্পত্তি? না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। দেখুন অবস্থাটা দেখুন, মেসির বাউন্সার ঠেলে দিচ্ছে, এবং এখানে লেখা হয়েছে দাদা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু এই হচ্ছে ব্যাপার। তো মেসি গায়ে পড়া একটা সব এরমভাবে কোমর ধরে, ঠিক আছে, আবার মেসির গায়ে হেলে যাও কেন মানে একটা এটা কী ধরনের, মানে ওনার কি সমস্যা আছে, ওনার কোনো রোগ আছে? আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই, এই কি মানে? আমি তো হায়দ্রাবাদেও চিত্রটা দেখলাম, কেউ মেসির গায়ে পড়েছে? এই গায়ে পড়া স্বভাব কেন? মেসিকে চটকে ধরছে, মেসিকে এরম করে ধরছে, তারপরেও বলছে আমাদের কোনো দায়ভার নেই। যা দায়ভার শুধু শতদ্রু দত্তর। কেন? এটার প্রশ্ন কেউ তুলেছে? এটার প্রশ্ন কেউ করেছে? কারুর কোনো দায়ভার নেই। ছবি তোলার বেলায় আমরা সবাই আছি, এই তো অবস্থা। তো এরপরেও আপনি বলবেন যে হায়দ্রাবাদ পারলো আর বেঙ্গল পারলো না, এরপরেও আপনার কতটা খারাপ লাগবে আপনি নিজে বলুন, আপনার নিজের মনকে জিজ্ঞাসা করুন, আমার মনে হয় উত্তর পেয়ে যাবেন। রাজনীতি করতে করতে বাংলা শেষ, আমার এটা মনে হয় কোথাও গিয়ে। কারণ আজকে এই চত্বরটাতে, ওই জায়গাটাতে যে পরিমাণে একটা অরাজকতার সৃষ্টি হলো, পাবলিকের টাকায় হলো, স্ক্যাম হলো পাবলিকের সাথে, এই স্ক্যামের টাকা ফেরত আসবে তো? আমি শুধু এটা জিজ্ঞাসা করতে চাই, মানে পাবলিক কেন খেপে যাবে না?
আজকে হায়দ্রাবাদের পাবলিক কী পোলাইটলি জিনিসটাকে নিয়েছে, কি ভালো ওখানে ম্যাচ হয়েছে, ওখানে মেসি খেলেছেন, ওরা সুয়ারেজকে সম্মান দিয়েছে, দ্যাট ইজ হায়দ্রাবাদ। আর আমাদের এখানে কি করেছে, চটকেছে, মেসির কোমর ধরেছে, চেপটে ধরেছে, ঠিক আছে। মেসির মানে যেটা উদ্বোধন, মানে যে কি বলে, যেটা ঋত্বিক রোশনের আর কি স্ট্যাচু, যাই হোক, তো সেইটা উদ্বোধনের সময় মেসি এরকম সুইচটা হাঁ করে দেখছে, মেসি বিরক্ত হয়ে যাচ্ছিল। একটা ফুটেজ এসছে, ফেসবুকে সার্কুলেট হচ্ছে, মেসি নিজে আসতে চাইছেন পাবলিকের মানে ফ্যান্সদের কাছে, তাকে এত লোক ঘিরে দিয়েছে, তাকে সে বিরক্ত হয়ে চলে গেল, বিরক্ত হয়ে। খুব ভালো সিচুয়েশান তৈরি হলো। এবং কি বলবো, মানে এটা না, মানে অ্যাকচুয়ালি এই যে অনেকেই বলতে পারে যে পলিটিশিয়ানদের নামে তো কেউ কিছু বলছে না, পলিটিশিয়ানদের বলার তো কোনো ধক নেই। ভাই, সবাইকে বলার ধক আছে। পাবলিক ধুয়ে দিচ্ছে, সেটা হোক অরূপ বিশ্বাস, সেটা হোক শতদ্রু দত্ত, সেটা এভরিওয়ান। ইভেন আপনারাই বলুন যে পলিটিশিয়ানরা নিজেদেরকে খিল্লির পাত্র বানিয়েছে বলে আজকে এই ধরনের জিনিসপত্র হচ্ছে। গালি তো খাবেই, গালি খাওয়ার একটা জায়গা তো রয়েছে। মানে আপনি ভাবুন যে মুখ্যমন্ত্রী এমন ধরনের কথাবার্তা বলেন আমাদের, যে কারণে রীতিমতো সারা সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে খিল্লি করে। কেন হবে? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, খিল্লি কেন হবে? আজকে রেসপেক্ট পায় এরা। তুমি বলো, এই যে আমি এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মানে যারা রুলিং পার্টিতে থাকে তাদেরকে নিয়ে লোকে খিল্লি করে। কই হায়দ্রাবাদের লোকটাকে দেখেই তো আমার সম্মান আসছে, যে রেড্ডি, আমি নামটা এক্স্যাক্টলি জানি না, রেড্ডি ওনার দেখছিলাম, উনি মুখ্যমন্ত্রী, উনি খেলছিলেন, ওনাকে দেখে কত ফিট লাগছে, ওনাকে দেখে কত মনে হচ্ছে যে হ্যাঁ উনি রেসপেক্ট করতে ইচ্ছা করে। আমি আবারও বলছি, মানে কোনো পলিটিক্যাল পার্টিতে যাচ্ছি না, আমি বলছি একটা মানুষকে নিয়ে খিল্লি হবে কেন? আমার এর উত্তর আছে। কারণ এই ঘটনা, এই যে পাবলিক দেখতে পাচ্ছে যে পাবলিকের টাকা স্ক্যাম হচ্ছে, সারদা নারদা করে তো আমাদের শান্তি হয়নি। তো আমাদের পাবলিকের টাকা বেঙ্গলে যখন স্ক্যাম হচ্ছে, তখন পাবলিক তো ভাই খিল্লিই করবে। কালকে 10টা মিম বানাবে, টাকা তো উঠবে না এই করে, তো চল ভাই, ফরগেট অ্যাবাউট ইট, আবার চলবে নিজের মতন করে। একটা ছেলের রোজগার করার ক্ষমতা এখানে, মানে পারচেজিং পাওয়ার কমে গেছে। কেন কমে গেছে? চাকরি নেই, কাজ নেই, নেই, শিল্প নেই। আপনি একটু গুগল করে দেখুন হায়দ্রাবাদে কী পরিমাণে নতুন করে, ব্যাঙ্গালোর থেকে এখন হায়দ্রাবাদের আস্তে আস্তে হচ্ছে, এবং সেখানকার সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের দেখুন অবস্থাটা, কোনো শিল্প এসছে? হ্যাঁ, একটু ভেবে দেখবেন, একটু র্যাশনাল মাইন্ড হয়ে ভেবে দেখবেন যে কী অবস্থা আমাদের বেঙ্গলের। আজকে মেসির ঘটনাতে লোকে কথা বলতে পারছে, লোকে বলতে পারছে। আজকে আপনি একটা অরূপ বিশ্বাসকে তুলে ধরুন, একটা স্বরূপ বিশ্বাসকে তুলে ধরুন, একটা যাকে খুশি তুলে ধরুন ওই চত্বরের ভিতরে, আপনি ভাবুন যে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি হয়, ওদের মুখ্যমন্ত্রীকে ওরা রেসপেক্ট করে। কেন করে? কারণ তারা রেসপেক্টফুল কাজ করে, আমরা রেসপেক্টফুল কাজ করি না। আমাদের নেতা মন্ত্রীরা রেসপেক্টফুল কাজ করেন না। আমাদের অভিনেত্রীরা গিয়ে ছবি তোলেন, নিজের স্বার্থসিদ্ধি করে বাড়ি চলে আসেন, তো তাদেরকে আমরা কি করে লেডি সুপারস্টার বলে মাথায় তুলে নাচবো? বাংলা ছবির পাশে দাঁড়ান, কালকে এসে বলবে। কেন দাঁড়াবে বলুন তো? আমি একজন বাংলা সিনেমা নিয়ে কাজ করার মানে মানুষ হিসেবে বলছি, কেন দাঁড়াবে? পাবলিকের দায় পড়ে গেছে, পাবলিকের ঘাড়ে লাথিয়ে, পাবলিকের টাকার মারিয়ে, পাবলিককে লাথি মেরে উপরে ওঠা যে মানুষ, তার পাশে মানে পাবলিক দাঁড়াবে? কালকেই তো এসে বলবে আপনারা লৌহ গৌরাঙ্গের নামরে দেখুন। কেন দেখবে? আমি জাস্ট বলছি। তো এই হচ্ছে মানে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? এই হচ্ছে বেঙ্গলের পরিস্থিতি। আমার খুব খারাপ লাগে, আমি সত্যি বলছি, আমার খুব খারাপ লাগে আমার মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীদের নিয়ে লোকে খিল্লি করে, এবং পাশের রাজ্য দেখি বা বাদবাকির রাজ্য দেখি, তাদের রাজ্যকে নিয়ে লোকে সেলিব্রেট করে। আজকে যে পরিস্থিতিটা ঘটলো, সেটা বাংলাকে, ওয়েস্ট বেঙ্গলকে বাংলাদেশে পরিণত করলো। ওখানে কিছু হলেই এরকম হয়, আমি দেখেছি। আজকে ওয়েস্ট বেঙ্গলকে বিহার বানিয়ে দিল। বিহারও বোধহয় আমাদের থেকে এগিয়ে গেছে। এ ধরনের মিমও দেখেছি যে এসেছিলাম তো পশ্চিমবাংলায়, হঠাৎ করে বিহার কেন মনে হচ্ছে। তো এইটা হচ্ছে অবস্থা। কি সুন্দর ওখানে মেসি স্পিচ দিয়েছে নিজের ভাষায়, কি সুন্দর কথা বলেছে, কি ভালো একটা মুহূর্ত কাটিয়েছে মেসি ওখানে। আর আমাদের অবস্থা দেখুন। তো এই হচ্ছে অবস্থা। আমার না আর কিছু বলার নেই, আমার সত্যি বলছি আর কিছু বলার নেই। আপনি বলবেন যে শুধু লেডি সুপারস্টারকে টার্গেট, লেডি সুপারস্টারকে শুধু টার্গেট করা হচ্ছে না, আমরা বলছি যে ভাই এর সাথে জড়িত প্রত্যেকটা পলিটিশিয়ানও,
সেমভাবে, এবং তারা পিঠ বাঁচানোর জন্য এখন এই কথাটা বলবে শতদ্রু দত্ত সে অর্গানাইজ করেছে, তার দায় ভাই। ঠিক না, এটা ঠিক না, এটা একেবারেই ঠিক না। একটু শেখা উচিত হায়দ্রাবাদের থেকে কীভাবে একটা অর্গানাইজ করতে হয়। বাচ্চাদের সাথে ওরা খেলিয়েছে, ওরা সেলিব্রিটিদের লুতুপুতু করেনি। আমাদের এখানে ভাই মানে শুধু তোমাকে যদি মেসিকে দেখতে হয় তাহলে তোমাকে ইফ তোমাকে সেলিব্রিটি হতে হবে, ইফ তোমাকে রাজনীতিবিদ হতে হবে। ভাই তুমি ভাবো যে একটা জায়গার নোংরা রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছেছে, একটা পশ্চিমবাংলার। অথচ এই বাংলার কত নাম, এই বাংলার ফুটবলের কত নাম, কী অবস্থা সেখানে। অথচ হায়দ্রাবাদ, সেখানে এমন কিছু ফুটবলের নাম নেই, কিন্তু দেখো সেখানে সেখানে ওরা ওরা কত অর্গানাইজড। আমি তো মনে করি যে আজকে মানে যে ইভেন্টটা হয়েছে, মানে এই যে বারাণসীর যে ইভেন্টটা হয়েছে, আমাদের এখানে যদি হতো, বিশ্বাস করো শেষ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। না মানে মানে পাবলিকের যে একটা সিভিল সেন্স থাকা সেটাও নেই, এবং পলিটিশিয়ানরা তো সেরকমই কাণ্ড কারখানা করেন। আপনারা যদি নাই সামলাতে পারবেন আনলেন কেন? আমার কাছে কথা হচ্ছে এটা। এবং আজকে এই রেসপন্সিবিলিটি শুধু একটা অর্গানাইজারের নয়, এই রেসপন্সিবিলিটি আপনাদেরও, কারণ আপনারাই ঘিরেছিলেন মেসিকে। এটা আমার বড় বক্তব্য। যাই হোক, আবার অনেকেই মনে করতে পারে যে আমি অ্যান্টি রুলিং পার্টি এগেনস্টে হয়তো ভিডিও টিডিও বানাচ্ছি বা পলিটিক্যাল বিষয়। এরকম নয় ব্যাপারটা, আপনারা সবাই জানেন সত্যিটা কি। অন্ধভক্ত হয়ে থাকতে পারছি না, বিশ্বাস করুন। আমি তো দেবাংশু নয় যে অন্ধভক্ত হয়ে থাকবো, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পারছি না অন্ধভক্ত হয়ে থাকতে, এবং আমি কারোরই অন্ধভক্ত হয়ে থাকতে পারছি না। এটা খুবই খারাপ হচ্ছে। যার যেটা খারাপ লাগছে, একজন কি বলবো মানে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে, একজন অ্যাডাল্ট হিসেবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি, ওপেনলি বলছি। কেন বলছি? কারণ জানেন, কারণ আজকে গোটা পৃথিবী বাঙালিদের ছিচিক্কার করবে। আজকে গোটা ভারতবর্ষ বাঙালিদের ছিচিক্কার করছে অলরেডি। কার জন্যে করছে? কাদের জন্যে করছে? রাজনীতিবিদদের জন্য করছে। তারা বাঙালি জাতিটাকেই, নিজেরা তো খিল্লির পাত্র হয়েছে, বাঙালি জাতিটাকেও খিল্লির পাত্র বানিয়ে ফেলেছে। এইটা হচ্ছে পরিস্থিতি, এটা হচ্ছে পরিস্থিতি। আজকে হায়দ্রাবাদে মেসি গিয়ে খুশি, সেখানে ইভেন্টটা দেখুন কিভাবে হয়েছে। যদি না করতে পারেন আনবেন না। ওই যে বলেন না যে আমাদের সম্মান যদি না করতে পারেন করবেন না, অসম্মানিত করবেন না একটা জাতিকে। বাঙালি হিসেবে লজ্জা হচ্ছে, ভারতীয় হিসেবে গর্ব হচ্ছে যে মেসি এসছে, কি সুন্দর ভারতীয় সবাই করছে, মেসিকে সেলিব্রেট করছে, আর আমাদের অবস্থা দেখুন, ভাঙচুর করছি আমরা। আর কি নামতে বাকি আছে? আমরা কি জানোয়ারে পরিণত হব, জন্তুতে পরিণত হব আমরা? বলুন তো। মেসি কি দেখলো এসে? ছেড়ে দিন, আমাদের অবস্থাটা কি? আচ্ছা মেসির কথা বাদ দিন, আপনি মেসি না হয় খুব ভদ্র একটা লোক, একটা বেটেঘাটো একটা মানুষ, ঠিক আছে, কিন্তু আপনি ভাবুন তো যে আজকে যদি গোটা পৃথিবীর মিডিয়া আমাদের নিয়ে খিল্লি করে, যদি কি করছে অলরেডি, যদি আজকে আপনার ভারতীয় মিডিয়া আমাদের নিয়ে খিল্লি করে, কোনো অন্যায় করছে তারা? কিন্তু আপনি একজন ভারতীয় হিসেবে আপনার কতটা, মানে আপনি একজন বাঙালি হিসেবে আপনার কতটা গায়ে লাগছে, আপনার কতটা খারাপ লাগছে, আপনি ভাবুন শুধু, মনে রাখুন, ভুলে যাবেন না দয়া করে। বাই, আমরা সবই ভুলে গেছি, এটা ভুলবেন না দয়া করে।